তুমি পানটা খাও, তুমি কোনো চিন্তার কারণ নেই। আপনি এত খারাপ আমি তো ভাবতে পারি নাই। এই মহিলা ঠিক আছে, এবার আনাই ব্যাগ দাও। আমার অফিসের সামনে কখনো আসবা না, যাও, তোমার চাকরি ক্যান্সেল, যাও। আজকে যেখানে গেছি সেইখানে কিস্তির সমস্যা। এই মহিলার তো 4টে কিস্তি বাকি আছে, এখন কি যে করবে আল্লাহ জানে। আমার চাকরি কি যে হবে, 12টা বাজবে আজকে। কাহিনী ওঠা রে, কিস্তি এলানো হয়। আল্লাহ গো মা, ওই যে বাইরে কিস্তি এলা আছে, তুই তাড়াতাড়ি পলাও। এলে না বাচ্চাক দেন, বাচ্চা কোনো দৌড়িয়ে করে গেল না, নাই তো, মনে হয় পলাইছে। শালা যেখানে গেছি সেইখানে আজ কিস্তি বাকি, কিস্তি বাকি। এই চাচা আছেন গো, শোনেন গো শোনেন চাচা গো মিয়া, বাড়িতে আছেন নাকি? কিস্তি বলে 4টে গো বাকি, দিবেন নাকি এখন গো? এ বাবা এদিকে একটু আসো তো। তোমার আব্বু আম্মু কোথায়? আব্বু আম্মু বাড়িতে নাই। আব্বু আম্মু বাড়িতে নাই এই কথা বললে হবে না। কিস্তি 4টে বাকি, আমি কিন্তু সন্ধ্যা পর আবার আসবো, কিস্তি না নিয়ে এক পা নড়বো না। ভাবি বাড়িতে আছেন? ও ভাবি নাহি এটা বসি। ভাবি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, এখানে আসি বলছেন। ভাবি আপনার ছেলে কিছু বলে নাই, আমি কিন্তু সকাল 10টায় আসছিলাম, তো আপনার ছেলেকে বলছিলাম আপনি তো নাই বাড়িতে, তো আমি কিন্তু রাত্রে আসবো, কিস্তি না নিয়ে চলে যাব না। তো আপনার 4টে কিস্তি বাস খাইছে, ম্যানেজার স্যার আমার উপরে খুব অতিরিক্ত গরম, তো কিস্তি দেন। এত তুমি রাগ করো কে? তোমার ভাই তো বাড়িতে নাই, এটি একটু চাপি বসো, কথা কই তোমার সাথে। আর পান সুপারি খাইয়া দাও, সমস্যা কি? আইসো। না ভাবি ওগুলো পিরিত বাদ দাও, আপাতত কিস্তি আমাকে দাও। আমার ম্যানেজারের স্যারের খুব রাগ, আমি সইতে পারি না, আমার চাকরি নিয়ে টানা হাজরা পাচ্ছে। তো এখন কিস্তি 4টে, কিস্তি আনেন তো ভাবি, আমি চলে যাবো, অনেক রাত হইছে ভাবি। তুমি এইরকম করো কে শোনা? আইসো না কে, একটু গার চাপাচাপি করি, আইসো। আইসো শোনা, আইসো। না ভাবি আমার দেরি সহ্য হচ্ছে না, আপনি কিস্তি আনেন ভাবি। না ভাবি অনেক রাত হয়ে যাচ্ছে, ম্যানেজারও হিসেব দেওয়া লাগবে তো। তুমি এইরকম করো কে শোনা? আর পানটা আগে খাও তো, খাও আগে খাও। কিস্তি তোমাকে দেবো, কোনো টেনশন করো না। আমি কিস্তি ঝেড়ে পাই টাকা, তোমাকে আমি কিস্তি দেবো। তুমি পানটা খাও, তুমি কোনো চিন্তার কারণ নেই। তো ভাবি ভাই করে গেছে? তোমার ভাই চর গাইছে। কামত গেছে? হ হ হ, কখন আসবে? এই আইসের সময় হয়েছে এখন। তো ভাবি তোমার আগের লোনটার জানি কত আছিল? 50,000। 50,000? হ্যাঁ হ্যাঁ 50,000 ছকিনে না? হুম হুম হুম। তো আমি এবার 1 লাখ করে দিলাম ভাবি, মঙ্গলবারে আসবেন। বাবু, হ্যাঁ এই সকিনা আপার 8টা কিস্তি বাকি, আপনি কি ওই সদস্যটার বাড়ি যান না? যান না? যাই তো স্যার, যাই তো। তাহলে 8টা কিস্তি কেমনে বাকি থাকে? চলেন দেখি ওমার বাড়ি যাই, যাই কিস্তি নেবো, চলো। ওর বাড়িটা কোথায় জানি? এই সামনে স্যার, সামনে সামনে। চলেন তাহলে, চলেন, যা কিস্তিটা নেই, আসেন। ও স্যার এইটা বাড়ি? এইটা বাসা? হ্যাঁ হ্যাঁ নামেন। নামেন নামেন তাহলে, আসেন আসেন, কিস্তি আজকে মাপ দেওয়া যাবে না, আসেন। এইটা ছকিনা আপার ঘর। ছকিনা আপা আপনি বাড়িতে আছেন? বাসায় আসেন। এই ছকিনা আপা। আসসালামু আলাইকুম। ম্যানেজার স্যার আপনি? বইছেন বইছেন, ওখানে বইছেন, আইসেন 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 আইসেন, বইছেন। আরে আপা, আপনি বুঝতে আছেন না, আমরা বসার জন্য আসিনি, আমাদেরকে বিদায় করো তাড়াতাড়ি, বেশি দেরি করা যাবে না। আরে স্যার, আরে বইছেন তো, আরে আপনিও বইছেন, বইছেন। আপা, আপনার 8টা কিস্তি বাকি, আপনি কিস্তি দেন না কেন? কি সমস্যাটা কি আপনার, বলেন তো? ম্যানেজার সাহেব, আপনি আসছেন ভালো হয়েছে। কেন আমি কিস্তি আটকা দিতে শুনবেন? হ্যাঁ হ্যাঁ আপা, আপা বলেন কি সমস্যা কি? স্যার খালি কথাটা শুনেন। আপনার এই কর্মী ভালো নয়, এই কর্মী বেয়াদব। কুপ্রস্তাব আমাকে দিছিল, আর ও যে কতজন কাক দিছিল না এটা হয়তো আমি জানি না। যদি কেলে কর্মিক জুয়েল পাল্টান তাহলে আমি কিস্তি দেবো, তাছাড়া একটা টাকা দেবো না। যা। স্যার এগুলো সব মিথ্যে কথা স্যার, একটা কথাও বিশ্বাস করেন না স্যার, এগুলো সব এই মহিলার মিথ্যে কথা। কিস্তি দিতে পারে না, তার জন্য আমাকে খারাপ অপবাদ দিবেন না। বাবু, আপনি এত খারাপ আমি তো ভাবতে পারি নাই।
এই মহিলা ঠিক আছে, ভাড়া নাই ব্যাগ দাও। আমার অফিসের সামনে কখনো আসবা না, যাও, তোমার চাকরি ক্যান্সেল, যাও। স্যার স্যার এই মহিলা ভুল বলছে স্যার, আপনিও আমাকে ভুল বুঝতেছেন স্যার, আমি কখনো এগুলো করি নাই স্যার। এ কি মহিলা চলো না ময়, এই জন্য আমার চাকরি শেষ, আমি দেখে নেবো ওই মহিলা, দেখে নেবো ওই মহিলা।